দাদাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে 5th অক্টোবর, পুজো তো শেষ হয়েই গেছে। আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন, বার্থডে, ওর হ্যাপি বার্থডে। তো আমরা সকাল সকাল স্নান সেরে নিয়েছি, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি একটুখানি পায়েস। আজকে ওর পছন্দের রান্নাই হবে। তো দাঁড়া, একটু চুপ করো। তো আমরা তিনজনে সকালে স্নান করে নিয়েছি, এখন যাবো একটু পুজো দিতে। আর সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, তো একদম প্যাচ প্যাচের দিন আজকে। তো যাই হোক, পুজোটা দিয়ে আসি ফটাফট, তারপরে এসে বাকি রান্না বান্না শুরু করবো। বাড়ি এসেছি, অনেকটা সময় হয়ে গেছে। এসে টুকটাক একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে আবার পুতুলুর আজকে প্রসাদ খাওয়ানো ছিল, মানে ঠাকুরের প্রসাদ খাবে। আমাদের এখানে বুড়ো রাজতলা আছে, তো ওখান থেকে প্রসাদ এনে ওর মুখে দেওয়া হয়েছে, সেখানে আবার একটু গেছিলাম। আর এসে আমি তারপরে রান্না জোগাড় জানতে শুরু করে দিয়েছি। এখানে আমি আলু ভাজছি, আর এই যে 5 রকম ভাজা আমি করে নিয়েছি। আলু ভাজা, ফুলকপি, পটল, বেগুন আর বরবটি ভাজা। আর এদিকে আমার চিকেন ধোয়া হয়ে গেছে, মানে পিঙ্কুই ধুয়েছে। আর এখানে ম্যারিনেশনের জন্য সব রকম মশলা, দই টই আমি দিয়ে দিয়েছি, পিঙ্কু শুধু এটাকে মেখে দেবে। এই যে এখানে বেরেস্তা করছি, পেঁয়াজ মোটামুটি কাটা হয়েই গেছে, আর কয়েকটা বাকি আছে। শরীরের অবস্থা ভীষণ খারাপ, এখনো সর্দি রয়েছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, অ্যাজিথ্রোমাইসিন। একটু ভালো আছি, আর এর অবস্থা তো সব থেকে খারাপ। মারও লেগেছে প্রচুর ঠান্ডা, আর ওয়েদারটা এত বাজে, কি বলবো। অষ্টমী অবধি বিশাল গরম ছিল, নবমী তো চরম গরম ছিল। নবমী বিকেল থেকে একটু বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ছিল। দশমী থেকে পুরো বৃষ্টি, এখানে আজও বৃষ্টি। এই ঠান্ডা গরমে আরো অসুস্থ হয়ে গেছি আমরা সবাই। প্রত্যেক ঘরে ঘরে জ্বর, মানে ঠান্ডা, সর্দি, কাশি লেগে রয়েছে। মুখটা দেখো কয়টুকু হয়ে গেছে একদম। দেখি মা, তোমার মুখটা মা। এই যে এরা পটকা ফাটাচ্ছে, দেয়াল বম। কই ফাটা, জোরে ফাটা, ওদিকে ফেলো, জোরে জোরে। কই তুই পাচ্ছিস না, বাবাকে দে, দেখি ফাটে কিনা। এ মা, ফাটছে না তো। হ্যাঁ ওই দেখ, ওরে বাপরে, দে জোরে, দে জোরে। ওই দেখ, তুমি একটা দাও। না তুমি দেবো না, আমি দেবো। তো বাবাকে একটা দে। না দেবো না আমি। না আচ্ছা আচ্ছা, নে নে, বের করে দিচ্ছি। ফাটা, দেখো রোদ্র আছে, তুই ফাটা না। ওই দেখ, ওটা হয়ে গেছে। চল তুই দাও। হ্যাঁ দাও একটা। ওই দেখ দাদা, বেশ দে, তুই ফাটা। তুই তো সব আমার নেই রে। আচ্ছা আমি বিনয় মামার থেকে এনে দেবো আবার। নে না, তুই সব আমাকে লুকিয়ে ফাটিয়ে দে। নে ফাটা। ওই দা, না ওটা হবে না, ও দেবে। ওটাই 3 বার নিয়ে নাও ব্যাস, কারণ পিঙ্কু আর খেতে পারবে না। তাহলে মিষ্টি আমি জানি না। পিঙ্কুর পছন্দের জিনিসে আমি করেছি 5 রকম ভাজা, মিষ্টি। দাঁড়া মা, প্রণাম করে নি। মায়ের খুব কষ্ট। তুমি বসো বসো। নমো হয়ে গেছে। সামান্যই আয়োজন করেছি, কারণ কি পিঙ্কু বেশি খায় না একদম। দেখো বিরিয়ানি খেয়ে কেমন হয়েছে। হ্যাঁ ফটো তুলছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিঙ্কু। দাঁড়া আগে আমি তোমাকে একটু খাইয়ে দিই। বাবা একটু ক্রিমটা খাবো। বাবু ক্রিম বেশি খেও না।
মিয়ামরের কেক সবসময় ভালো। টেস্ট করে দেখো কেমন হয়েছে। আচ্ছা এইটা একটু একটু নিয়ে নাও। কই আস্তে মা, তুমি একটু খেয়ে টেস্ট করো। একটু তুলে দিতাম। ওকে বলো একটু দাঁড়াতে। কেমন হয়েছে বাবু? খেয়ে দেখো একটু, আগে খাও। ভালো হয়েছে বাবু? কেমন হয়েছে মা? দারুণ হয়েছে। খাও। এগুলো সব বাবুরি চকলেট আছে। আমি খাবো। ঠিক আছে। দেখো এখন বাজে দুপুর 3টার ওয়েদার দেখো, পুরো ধোঁয়াশা কুয়াশা, কি যে কালো বাজে ওয়েদার, পুরো চারিদিক কালো হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর্ব আমাদের শেষ। এখন এসছি ছাদে জামা কাপড় তুলতে। ওয়েদার তো দেখলে কি বাজে ওয়েদার, পুরো কালো হয়ে গেছে। আর এর শরীর একটু ভালো হয়েছে ব্যাস চিৎকার, সারাক্ষণ চিৎকার। বাবার জন্মদিন কিন্তু ওরই আনন্দে ধরে না। ও যে কি করবে, কি খাবে, কি নেবে কিছুই বুঝতে পারছে না। দেওয়ার আগেই তুলে খেয়ে নিচ্ছে, কেক কাটার আগে কেক তুলে খেয়ে নিচ্ছে। নিজের জন্মদিনও তাই করেছে, বাবার জন্মদিনেও তাই করছে। কি যে করে মেয়েটা আমার। পিঙ্কুর এই জন্মদিন একদম ধুমধাম করে করার কোনো ওর মন থাকে না, মানে ও চায় না যে কোনো কিছু ধুমধাম করে হোক। কিন্তু আমার খুব ভালো লাগে যে জন্মদিন এরকম করে হবে, বেশ সবাই আসবে, কেক কাটবে, অনেক রকম রান্না হবে, চারিদিকে বেলুন টাঙানো হবে, আমার খুব ভালো লাগে। কিন্তু আমার বরের এতটুকু ভালো লাগে না। আগের বার আমরা এই সময় ইয়েতে ছিলাম, আজকের দিনে আমরা মাইসোর ছিলাম, 5th অক্টোবর মাইসোর গেছিলাম, বার্থডের দিনেই গেছিলাম, মানে 4th অক্টোবর রাত্রে ট্রেন ধরেছিলাম, 5th ওখানে ছিলাম। তো আগের বারও আমরা 3 জন একসাথে ছিলাম, এবারও 3 জন একসাথে আছি। তোমার মুখটা একটু দেখায়। এবারও একসাথে আছি, গতবারও একসাথে ছিলাম। আমরা কোথায় গেছিলাম আগের বার বাবু? মুরুডেশ্বর। হ্যাঁ, বদমাসি করছি। তো যাই হোক, আমার একটা খুব ইচ্ছা আছে যে কোনো একটা জন্মদিনে খুব বড় করে তোমার জন্মদিনে আমি সেলিব্রেট করব। ওর ইচ্ছা নেই কিন্তু আমার খুব ইচ্ছা করে অমনি করে জন্মদিন করতে। বাবু একটু চুপ কর। তো যাই হোক, আমার ইচ্ছা আছে আমি সেই জন্মদিনটা একদিন পালন করব। সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে। আমি বড় করে সবাইকে ইনভাইট করব, বড় একটা কেক আনবো। আমি আমার বরের জন্মদিন ওইভাবে সেলিব্রেট করতে চাই, এটা আমার উইশ। আশা করি খুব তাড়াতাড়ি আমার উইশটা ফুলফিল হবে। কি বলো তোমরা? কমেন্টে জানাও। তো ও এসছে 1 সপ্তাহ হয়ে গেল। গত ষষ্ঠীতে এসেছিল রবিবারে। তো আজকেও সানডে, 1 সপ্তাহ হয়ে গেছে। ওর কাজও স্টার্ট হয়ে গেছে। তো এবার আজকেও চলে যাবে। আজকে রাতে রাধিকাপুরের ট্রেন রয়েছে। আবার যে যার ব্যাক টু লাইফ, নর্মাল লাইফ। তোমারও পড়াশোনা শুরু করতে হবে। হ্যাঁ, সেইটাই তো, পড়া বাদেও সবকিছুই করে। আমার তো স্কুলে এখন 1 মাস ছুটি, মানে 1 মাসের মধ্যে হয়ে গেল অনেক কদিন, মানে কালী পুজোর পরে আমার স্কুল ছুটে যাবে। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আমার কিছু ইলেকশনের কাজ রয়েছে, সেগুলো যখন যখন আবার আসবে তখন তখন করতে হবে। বাট এখন ছুটি আছে, আমি বাড়িতেই থাকবো, মেয়ের সাথে থাকবো। আর বর চলে যাবে। তবে ইচ্ছা আছে কালী পুজোয় ও আবার আসবে। তো দেখা যাক, যেমন যেমন ওর ডিউটি হবে ও আসবে। এই হচ্ছে ব্যাপার। তো এখন একটু রেস্ট নেব, বিকেলবেলা কোথাও না নিজেদের মধ্যে সময় কাটাবো। আর এখন একে একটু ঘুম পাড়াবো। তো চলো, আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি 1K আমার হয়ে যাবে। আর 10-12টা মতো আমার চাই সাবস্ক্রাইবার, তাহলে হয়তো আমার 1K হয়ে যাবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।